তোকে ইয়ার কি করে বললাম যে এইগুলো হটতে দেবে। শুনেলে ওই যদি পয়সা ঠিক আছে, যদি পয়সা না দেয় তোর পয়সা, তোর কাছে পয়সা আদায় করবো, না তো তোর কিসের পয়সা রে? খাইতলে দেবো, তোকে খাইতলে গুড়া করে দেবো। ওই চলো, কি ব্যাপার রে? এই তো অনেক কটা ইট আছে, এতগুলো ইট করছে দিলাম, বালিটা করছে দিলাম, সব ঘর ঝাড়িয়ে দিলাম। দেখো পুরো বিল্ডিং চিকনা করে দিয়েছি তোমার। এদিক ওদিক ঘুরে দেখাও, একটা রাবিশ পাবে না। এদিকে দেখো, তোকে এই ইটগুলা এখানে কে ভরতে বললে এত? কাঠে পেরেক তুলে দিয়েছি, তাও দেখো দেখো কুচা কাঠে পেরেক তুলে দিয়েছি। এই তোকে আমি যেটা বলছি শোন, এই ইটগুলা এত ঠিক তো গোছা থেকে বললে কে? এই ইটগুলা এখানে এই তো এগুলো সব করে দিয়েছি, সব আধ লাগাটা চাপ পেয়ে রেখেছি, দেখলে সাইডে লাগিয়ে দেবো বলে সব করছে দিয়েছি। ওদিকে এবার আগে যেটা বলছো রে শোন, চলো, ওই ইটগুলা এখানে লাগাতে বললে কে? ওদিক করে দিয়েছি, এবার এদিক করে দেবো। শোন রাগ উঠাস না, আজকে সবাই বসে আছে, তুই কি করছিস আজকে? সবাই হ্যাঁ আমাকে হালিম আজকে কাজে লাগালে, বলছে সবাই বসে কে কে কাজ করবি বললে প্রথমে, ঠিক আছে, দিয়ে বললে যে কে কে কাজ করবি, সবাই বলছে আমরা করবো না। আমি বললাম আমার টাকার দরকার আছে, তাহলে আমাকে কাজে লাগিয়ে দাও, তাহলে আমি কাজ করছি। দিয়ে আমাকে বললে তাহলে এগুলো বিল্ডিং পুরো পরিষ্কার করে কাঠের পেরেক ফেরেক তুলে এই ইট কটা করছে দিতে বলেছে। তো এখানে ইটগুলা ভরে কি করবি? এখানে ইটগুলা ভরতে কে বলেছে? নিচ থেকে ইট তুলতে হবে। তো এগুলা গাঁথনি হবে না, এগুলা ভরাট হবে না, ওই লেগে তো আগে আমার কথা শুন, কি বলছি, মাথা গরম করিস না। তোর কাজে কে লাগাইলে আর কি উদ্দেশ্যে লাগাইলে? আর এই ইটগুলা এখানে কেন করলি? 4:16 বাজে, এখন তো 6টা বাজেইনি, এত তাড়াতাড়ি কাজ ছেড়ে দেবো? তোর কাজ ছাড়ার কথা বলছি? 6টা থেকে লাগেনি, 9টা থেকে লেগেছি। তোকে পয়সা কে দিবে? কাজ যে করছিস, এই পয়সা 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 কে দিবে? হ্যাঁ? তুমি দিবে? আমি কেন দিব? তুমি তো ঠিকাদার নাকি? তোকে আমি কাজে লাগাতে বলেছি? হালিম কাটা এই তো রেট কটে করছে দিনে লাইনে ছেড়ে দেবো কাজ। আর অল্প কটা দিয়ে ইট আছে, 50-60 খান হবে ইট। তুই এখানে এই, চুপ হালিম। চুপচাপ থাকবো। এই তো জি, আরে কটা ইট করছে দিলে তো হয়ে যাবে, এত খালি ইট করছে দিলাম, তারপরে পুরো বিল্ডিং পরিষ্কার করে দিল। দেখা যাক ঠিকাদার কি বলছে, এত খালি বিল্ডিং পরিষ্কার করে দিল, তুমি বললে পেরেকের কাঠ কটা পরিষ্কার করে দিতে, তারপর দিন দেখা তো বিল্ডিং। খেপার সময় আছো নাকি? তোমাকে তো ইয়ার কি করে আমি বললাম, তুমি কয়টার সময়? তোমাকে তো বললো 2:30টার সময়। 2:30টার সময় কেউ কাজে লাগে? কোন খেপা লোক আমার ইট গেলাম সব এখানে করে দিয়েছো, এখানে ইট গেলা কি হবে? তোমাকে তো ইয়ার কি করে আমি বলেছি। গাঁথনি হবে তো, এগুলো গাঁথনি হবে না। তোমাকে ওখান আমি থেকে ডাইনিং থেকে ইটগুলা এখানে ভরতে তোমাকে কে বললে? আরে ওকে আমি বলবো কেনা, ওকে 2:30টার সময় এমনি ইয়ার কি ছাদে এলো কিনা, দিয়ে ওকে ইয়ার কি করে বললাম যে তাহলে ইট গেলা সরিয়ে দাও, বলছে কাজ করবো। আমি তাহলে ইট গেলা সরিয়ে দাও ভোগা দিয়ে বলেছি, দিয়ে কাজ করতে লেগেছে। আমার দোষ তোর সঙ্গে আর কি করে কেউ? কে জানে যে- সাধারণ জ্ঞান আছে তোমার? পয়সা পয়সা তুমি দিবে রীতিমতন, আমি কাজ করেছি, এমনি কাউরি তুলা বয়ে দিব না তো। আমি বলেছি তোমার কাজ করতে? তুমি পয়সা দিবে আজকে, আমি অত জানি না। আমি তোমাকে বলেছি কাজ করতে? 1 ঘন্টা বেকার। তুমি তো ঠিকাদার নাকি, চিল্লে কথা বলছো কেন? আমি শুনতে পাই না, আমি বড়া। আরে এই শোনো এখানে শোনো, তুমি যে এখানে ম্যানেজার থেকে এই কি করে কাজ করছে আজকে সবাই বসে আছে না? এই একলা কি করে আরে 2:30টার সময় খেয়ে দেয়া এলো না, আমি উপরে এসেছি কিন্তু তোকে ইয়ার কি করে বললাম যে এগুলো হটতে দেবে। শুনেলে ওই যদি পয়সা ঠিকাদার যদি পয়সা না দেয়, তোর পয়সা তোর কাছে পয়সা আদায় করবো, না তো তোর কিসের পয়সা রে? খাইতলে দেবো, তোকে খাইতলে গুড়া করে দেবো তোকে। আচ্ছা ইট গেলা কেন? ইটগালা হয়েছে তো হালিম বলেছে যে হয়েছে ইটগালা এখন দেখো তো, কি করবে? তুমি বলো বিল্ডিং আরে এখানে আমি বিল্ডিং গালা কালকে শনিবার ছিল, আজকে রবিবার। কথাটাকে শুনো, আজ শনিবার ছিল, কাল রবিবার। বুঝতেই চাইবে না কথা। আমি কি বলছি, কাল শনিবার ছিল, আজ রবিবার, সবাই লিভ করলে। আমাকে বলছে কাজ করবি, বলে হ্যাঁ কাজ করব। দিয়ে আমাকে বললে পুরো বিল্ডিং পরিষ্কার করে কুচা কাঠের পেরেক তুলে দেখো, তুমি বিল্ডিংটা পুরো তাকিয়ে দেখো। ঠিক আছে কিন্তু তোমাকে কয়টার সময় বলে দেব? 2টার সময়? 2টা 2:30টার সময়। ওই আমাকে বললে কয়টার সময় জিজ্ঞাসা করো? কয়টার সময়? 2:30টার সময় বলেছি ওকে। তো পয়সা কে দেবে, তুমি বলছো পয়সা কে দেবে, তো ওই পয়সা দিবে, তাহলে ঠিক আছে। কানের উপরে একই থাপ্পড় মারলে সব আর ইয়ার চলে আসবে। তাহলে আমি এতক্ষণ ধরে খাটবো, তাহলে আমি পয়সা পাবো না, তুমি বলছো? এখানে আমি যদি না থাকি তো ম্যানেজার তো আছে। আমি যদি না থাকি তো ম্যানেজার তো আছে। ম্যানেজারকে বলেছিস? ওই যে বলেছে যে আমাকে যে আচ্ছা, আমার ইয়ার কি করে বলেছি যে তোমাকে? শোন শোন, শুনো শুনো, এই বলেছে যে ম্যানেজারকে জিজ্ঞাসা করে এলাম, শুনো আমার কাছে কথা, এই বললে ম্যানেজারকে জিজ্ঞাসা করে এলাম যে হালিম একবার ঘুরে কে কে কাজ করবে না করবে, তুমি ছিল না,
ওই গেছিল ওনারের বাড়ি গেছিল, দিয়ে ওই সকালবেলায় বলেছে যে কে কে কাজে লাগবি, যে আমি সকাল থেকে কাজে লাগিনি, দিয়ে তুমি ওই আবার বলছে যে সকাল থেকে যখন কাজে লাগলি না, যদি হাফ রোজের মানে এই বিল্ডিং পরিষ্কার করতে হবে, মানে বিল্ডিং বালা বলে আসবে বিল্ডিং দেখতে, তো বিল্ডিংটা পুরো পরিষ্কার করতে হবে। বলে ঠিক আছে, তাহলে আমি করে নিচ্ছি, হাজিরি পেয়ে নেবো 2টা থেকে 6টা অবধি। ওই বলেছে যে হাজিরি দিয়ে দেবো 2টা থেকে 6টা অবধি। এবার আমি করে নিয়েছি, তুমি পয়সা না দিবে আর কিছু বুঝবো, একে 5 লাখ গুড়া করে দেবো আমি পয়সা যদি না পাই। আড়াইটার সময় ওকে আমি ইয়ার্কি করে আমি পয়সা এসব আর কি উদ্দেশ্যে করা হচ্ছে কে জানে যে এই ঠসা এত বুঝে কম, আমি তো জানি কানে কম শোনে, কে জানে যে ওর মাথারও ডিফারেন্স আছে, আমি মেমোরিরও ডিফারেন্স আছে। আমি অন্য কিছু আনারল ভাই, এই আনারল ভাই, তোমরা এখানে থাকে এসব হয়েছে কেন রে ভাই? হ্যাঁ, এখানে এত জন কেউ দেখতে হবে না, খড় খাইকে কাজে লাগিয়ে দিয়েছে, হালিম নালে আর কি করেছে, তোমরা কি করছিলে সবাই? আমরা তো ছিলাম, সবাই বসেছিলাম, কিন্তু মেন সমস্যাটা দেখালাম তাহলে কি, মানে ও তো এমনি কথা কম বুঝে। দেখো এই রিং গালা কথা বালির তলে ভরে দিয়েছিল লুককে বিক্রি করার লেগে, আমি টাইনা বাইর করেছি তো বস্তাতে রেখেছি, আরে লুকিয়ে বিক্রি করে না এখানে চেন্নাতে, বালির ভিতরে ঢুকে রেখেছিল। ক্যাপা লোক কথাকার চেন্নাই চেন্নাতে বিক্রি হয় না এরকম, বালিতে ফেলে দিয়েছিল রিঙ্গের ওপর। কে? আমি করিনি, ওই করেছে। যা একই ধরনের তো কান ফাটে দেবো। তুই আমাকে চড় দেখাচ্ছে, পয়সা তুই দিবি না তো তোকে গুড়া করে দেবো। শোন, ফালতু ছেলে এক কাজ করে। তোমরা কি করবে না করবে আমি জানি না, আমি আর আমার আর এই কটা ইট বয়ে নিলে হয়ে যাবে। কাজে লাগাইনি, হয়তো অন্য কেন ওকে সিরিয়াস বলবো বলো তো? কে জানে যে কথাটা সিরিয়াস ছিল? আমি জানি কানে কম শুনে, এটা জানি আমি, কিন্তু কে জানে ওর মাথার ওইটু ইয়ার তারপরে বলছে প্লাস্টার হবে, বালি গেলে পাল্টা হবে। জিজ্ঞাসা করে এলাম, ম্যানেজার ছিল না। এখানে বালি চালা কাজ হয় না, ডাইরেক্ট বালিতে কাজ হয়। তো সব বালি চালা কাজ কে বলেছে তোকে? ওই বলছিল সব মিথ্যা কথা বলছে, দেখতে পেয়েছো না? বালি চালা আমি কিছু জানি না, আর কি তুই করেছিস না, তুই কি করবি না করবি তুই বোঝ। তাই কি করবো, 2-3 থাপ্পড় লাগিয়ে বুঝাবো। চলো ওকে তো দিয়ে নিচে দাও। সবাইকে একটু কাজ আছে, চলো। ওকে তো তাহলে দিয়ে ইট দাও। কটা গোছা ছুটি আমার, তাহলে আমি জানি না, বোঝ। তুমি যে ভাই বলে দিছো, আমরা যে লেবার মিস্ত্রি বুঝালো একালে, একালে তো যে কোনো জিনিস আমরা ওকে একটু বুঝিয়ে দাও তুমি, অন্য বুঝবে সিরিয়াস নিয়ে নেবে। দেখা গেল অন্য কিছু ফোন দেয়, অন্য মানুষ তোমাকে। আমি কি বুঝাবো আগে? এর ব্যাপারটা বুঝতে হবে, যেটা ইয়ার কি করেছে, দরকার হলে 100 টাকা আমি দিয়ে একটা দেবে তুমি। যুক্তির মতো কথা বলছি, ঠিক আছে? পুরো বিল্ডিং ওই ভিজে 1 ঘন্টা কাজ করেছে। শোনো কথাটা, ইট কটা গোচ্ছে দিছি, পুরো বিল্ডিং ভিজে দিছি, তাহলে তো হাজিরি দিবে। হ্যাঁ, তাও দিবে না? হাজিরি আবে 100 টাকা দিবে, 100 টাকা 1 ঘন্টা করে। ঠিক আছে, 100 টাকা দেওয়া হবে। তোরা যখন বলছিস 100 টাকা মিটুয়া দিয়ে 100 দিবে, টাকা দিয়ে দিও, একে তোরা বুঝে নিবি, বুঝালে তোরা 100 টাকা নিয়ে নেবে, আর কাজ করতে হবে না, তুমি যাও যা গোসল করে একদম ফালতু 100 লোক টাকা, আছে। 100 টাকা দিবি? 100 টাকা দেবো। তোর মেয়েরা কান লড়িয়ে দেবো যদি 2টা থেকে লেগেছি কাজে। কটা বাজে? 4:23। তোর কান লড়িয়ে দেবো যদি পয়সা না পাই। বেকার ঝামেলা করিও না, তোমাকে ইয়ার কি করেছে না? ইয়ারকির গুহা মারি, ইয়ারকি বুঝি না, কালা ইয়ারকি বুঝে না, বুঝাও দাও। ইয়ারকি ফারকি বুঝি না। আমি তো ঠিকাদার দিবে কি না দিবে দেখা লাভ নাই, তোকে গুড়া করবো আজ, পয়সা দিবে সে না দিবে, ঠিক আছে? আর কাজই করবো না। যাই তো তাই পেলে তোর গুড়া করতে হবে। বুঝতে চায় না। গুড়া করতে হবে। পয়সা তুই দিবি, শোন, পয়সা তোমাকে কিছু বলবো না, তোমার সঙ্গে কোনো কথা নাই, তুমি যাও, আমি ওর সঙ্গে বুঝে নেবো, হাতে ঝামেলা করছে। আমি ওর সঙ্গে বুঝে নেবো। আরে আর কি করার তো লোক পাস না। কে জানে যে এরকম করবে বলো? আমি জানি। আরে ভাই কে যায় যায় ছাড়ো, কি লোক বলো তো? আচ্ছা আমি পয়সা দিয়ে দেবো। তুমি দিবা পয়সা? হ্যাঁ। এই তো এতক্ষণ একটা ভালো কথা বুঝি, ঠিক আছে।